গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের মোহাম্মদ মকবুল হোসেনের ক্রয়কৃত ফসলি জমিতে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছেন। গতকাল ২৩ আগস্ট ২০২৫ তারিখে আনুমানিক সকাল ১১টার দিকে মকবুল হোসেন ও তার ছেলে মোস্তফা তাদের ক্রয়কৃত জমিতে ধান লাগাতে গেলে চুনিয়াকান্দি গ্রামের আঞ্জু মিয়া, আমজাদ হোসেন, মিনু মিয়া, সবুজ মিয়া, কল্পনা বেগম, শেফালি বেগম, দুদু মিয়া, জাহিদুল, আসাদুল ইসলাম সন্ত্রাসী কায়দায় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা করেন। সে সময় মকবুল হোসেন ও তার ছেলে মুস্তফা জমিতে ধান রোপণ করছিলেন। তাদেরকে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে, ফলে তারা গুরুতর আহত হয়ে পড়ে। তাদের চিৎকার শুনে তার স্ত্রী ও তার ২ কন্যা সন্তান এগিয়ে গেলে তার স্ত্রী মাইফুল বেগমের মাথায় রড দিয়ে আঘাত করেন। তার বড় মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও হাতে আঘাত করলে তারাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। চিকিৎসা চলাকালীন অবস্থায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও জ্ঞান ফেরেনি কৃষক মকবুল হোসেনের। তার ছেলে মুস্তফা মাথায় ৫টি সেলাই ও মেয়ের মাথায় ১৫টি সেলাই এবং হাতে ৫টি সেলাই সহ শরীরের বিভিন্ন স্থানে কাটাছেঁড়া ও জখম নিয়ে গাইবান্ধা সদর হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারা। এই ঘটনায় গতকাল শনিবার ২৩ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যায় মকবুল হোসেনের স্ত্রী মাইফুল বেগম বাদী হয়ে গাইবান্ধার সদর থানায় একটি এজাহার দায়ের করেন। আমাদের বাবা মা তাদেরকে দা, রামদা, কুড়াল, আবার সাইকেলের চেন, রড এসব দিয়ে মারা হতেছে। যখন আমার বাবা মা চিৎকার করতেছে, আমরা তখন আমার বাবা মাদের কাছে এগিয়ে যাই। তারপর আমরা যখন এগিয়ে যাই, তারপর ওরা আমাদেরকে চেন দিয়ে মারধর করে। কেনা জমিতে মারি খাওয়া না। এখন মনে করো হঠাৎ করি এখন ওরা গেছে, যা এখন ভিন এখন দখল করছে। তারপর দখল করছে, তা এখন আমার ভাই আছে, মকবুল মিয়ার ছেলে আছে, সেই মকবুল মিয়ার ছেলে এখন কি করছে, এখন মনে করেন বেতন টেতন নিয়ে আবার ফির মনে করেন গাড়িয়ে গেছে বাপ বেটা যে গাড়িয়ে গেছে, অমনিতে মনে করেন যে দেখার সাথে এরা মনে করেন দেখো অস্ত্রপাতি একটা দেখি টেকি কাঠে রক্ত তামান নিয়ে গেছে। নিয়ে যায় এখন ডাং দিয়ে বাঁকিয়ে দিয়ে ডাং দিয়ে ওখানে আমার ঘর ২ জনা ভিনির মধ্যে ফেলে দিয়ে ছাতের মধ্যে ফেলে দিয়ে মনে করেন এরা কি ওলে দেখি দৌড়াইছে। একবার মনে করেন ডাঙারাঙি করি আমার ঘর গাথা করি ডাঙারাঙি করে করছে। আমরা গেছি ও জমিতে যাওয়ার পরে ওরা সবগুলো লাঠি নিয়ে আসছে, রড নিয়ে আসছে। রড আর ওরা কার নাম বলেন? আঞ্জু, এক নম্বর হচ্ছে আঞ্জু, মিনু, তারপরে হচ্ছে আমজাদ, জাইদুল, দুদু, আসাদুল, সবগুলো পুরুষ মানুষ। সবার হাতে হাতে রড ছিল আর সবার হাতে হাতে অস্ত্র ছিল, দেখি ছিল সবার হাতে হাতে। ওরা আসিয়া আমাদের মারধর শুরু করে দিয়েছে। আমাদের জমি আমরা কাটতে গেছি, ওরা আসিয়া আমাদের মার শুরু করে দিয়েছে। বারবার মিটিং বসি, মেম্বার ডাকি চাচাইলে বাড়তে বেশি মীমাংসা করে দেন। মেম্বার বলে কি কয় না আমরা বসে নেই, আমরা গায়ের ধরে জমা আমরা কাগজ দিয়ে কি করবো, খালি কাল্লা চারটে নিয়ে আসবো, কাল্লা চারটে নিয়ে ভিন তার যাবি কেটা। তখন মনে করেন যে খাদো টাদো করে নিয়েছি ভিন, ওই ধরে যায় ভিন যাও কয়টা গোল দিয়েছে, 12টা 13টা গোছ আচুর যা গাড়ি দিয়েছে। আর পরে কি তার বেতন কিনে নিয়ে যায় আমার ছেলে সহকারে স্বামী সহকারে আর মেয়ে ভাই যে ওইখানে বসে আছি, যে বলে ভিন খালি এমনি আমরা দখল করে দিয়েছি আমার জমি, ওই কাগজ দেখাতে জমি আসবে। তার আগে কেন জমি না দিয়ে আসবে আগে, সেই জমিটা আমরা পয়রা বানাচ্ছি 4 মাসায়। ওই বাচ্চা গিয়ে আসিয়ে মনে করেন যে ডাং শুরু করে দিচ্ছে, অস্ত্র নিয়ে আসছে, নিয়ে আসিয়ে আমার কেউ নাই নির্দেশ করে ডাং শুরু করে দিচ্ছে। মানুষটা মেয়েটার আমাদের লোক কাটিয়ে দিচ্ছে, মাথার মজক বাই করছে, আর বাবারও ওই অবস্থা করছে, তারও হাত পা ভাঙিয়েছে, ওই করে পাইনি হাতটা রক্ত দেখিয়ে আমার আর ঠিক নাই কুটিতে করিয়া দিলে মানুষের দাঁড়ি করে এখানে নিয়ে আসছে। আমার তো মারি দিয়ে বাড়ি মুখে দৌড়াইলো, দৌড়িয়ে এখন দেয়া ফিরলো। এখন ছলনা করিয়াছি ভর্তি হয়ে আছে ভালো মানুষ। আমার অত কেষ্ট ছিল না, খালি ছেলে দোকান ভাঙ্গিয়ে নিয়েছে না, শুধু ভাঙ্গিয়ে না নিয়ে গেছে দোকান বেচনে ভার করিয়েছি, ভাঙ্গিয়া গুলো কাড়ি নিয়েছে ছেলের হাতটা গিয়ে।